5 বছর আগে সেই সংবাদ সম্মেলনের পরে আমার উপর এক অকথ্য নির্যাতন ও অবর্ণনীয় পরিস্থিতির শিকার হয়েছি। তুরিন নিজে আমার নামে বিভিন্ন সামাজিক মাধ্যমে কুৎসা রটনা করেছে। এ কাজে তাকে সাহায্য করেছে তারই ছাপোষা কিছু সামাজিক মাধ্যম ভিত্তিক গুজব করিয়েছে। আমি তার সাথে যোগাযোগ করে জানতে চেয়েছি সে কি চায়। সে বলেছে পুনরায় সংবাদ সম্মেলন করে বলতে হবে যে গতবার আমার মাথা খারাপ ছিল, তাই আমি উল্টাপাল্টা বলেছি অতিরিক্ত ওষুধ খাওয়ার জন্য। এরকম কুৎসিত মিথ্যা যার কোনো ভিত্তি নেই। আর আমি তো মানসিকভাবে সুস্থ আছি, তবে কি করে এত মিথ্যা বলবো? এগুলো বললেই নাকি আমি আমার অধিকার ফিরে পাবো। আমার থাকবার জায়গা থেকে সে জবরদখল করে আছে। পারিবারিক জীবনে জটিলতার জন্য সে আমার কাছে থাকতে চেয়েছে, আর সেই কিনা আমাকে জোর করে ভয় ভীতি দিকে বাসা থেকে বের করে দিল এবং 15 বছর সে আমাকে বাসাতে ঢুকতে দেয়নি। এত মিথ্যা যে 2024 সালে সে এসেও সেই স্বাধীন বাংলাদেশে সে বীরদর্পে দখলদারি করছে। আজ থেকে 5 বছর আগে আমি আপনাদের সামনে এসেছিলাম। আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে আমার ন্যায্য অধিকার পেয়েছিলাম। মানুষ হিসাবে আত্মনাদ করেছিলাম যেন আমি এই শেষ বয়সে সুচিকিৎসায় সুস্থভাবে নিরাপদে থাকতে পারি। কারো কাছে আমি হাত পাতিনি বা কারো কাছে আমি আসতেও চাইনি। আমি শুধু একজন বাংলাদেশি হিসাবে আমি আমার নাগরিক অধিকার চেয়েছিলাম। তখন আমার কিডনি 65% কাজ করছিল, এখন আমার 2টো কিডনি অকেজো। ডায়ালিসিসের উপরে বেঁচে আছি। প্রথমে বুক ছিদ্র করে আমার ডায়ালিসিস শুরু হয়, এখন হাতে ফিস্টুলা করে এখন ডায়ালিসিসের পদ্ধতি স্থায়ী করা হয়। এখন আমার একদিন পর একদিন ডায়ালিসিস চলে। দিনাজপুরে আমার বাবার বাড়ির কিছু ভিটামাটি বিক্রি করে আমি সেই কাজ ওই টাকা পয়সা দিয়ে আমি চালিয়েছি আমার খরচ। আমি সব সত্য বলছি। আর যে আমার এই পরিস্থিতি করাতে বাধ্য করেছে সেই তুরিন আফরোজ দিব্যি তার মিথ্যাকে সত্য বানিয়ে আমার উপর একরকম চাপিয়ে দিয়েছে। আমি 5 বছর আগে সেই সংবাদ সম্মেলনের পরে আমার উপর এক অকথ্য নির্যাতন অবর্ণনীয় পরিস্থিতির শিকার হয়েছে। তুরিন নিজে আমার নামে বিভিন্ন সামাজিক মাধ্যমে কুৎসা রটনা করেছে। এ কাজে তাকে সাহায্য করেছে তারই ছাপোষা কিছু সামাজিক মাধ্যম ভিত্তিক গুজব করিয়েছে। আমি তার সাথে যোগাযোগ করে জানতে চেয়েছি সে কি চায়। সে বলেছে পুনরায় সংবাদ সম্মেলন করে বলতে হবে যে গতবার আমার মাথা খারাপ ছিল, তাই আমি উল্টাপাল্টা বলেছি অতিরিক্ত ওষুধ খাওয়ার জন্য। এরকম কুৎসিত মিথ্যা যার কোনো ভিত্তি নেই। আর আমি তো মানসিকভাবে সুস্থ আছি, তবে কি করে এত মিথ্যা বলবো? এগুলো বললেই নাকি আমি আমার অধিকার ফিরে পাবো। আমার থাকবার জায়গা থেকে সে জবরদখল করে আছে। তার পারিবারিক জীবনে নানান জটিলতার জন্য সে আমার কাছে থাকতে চেয়েছিল, আর সেই কিনা আমাকে জোর করে ভয় ভীতি দিকে বাসা থেকে বের করে দিল এবং 15 বছর সে আমাকে বাসা থেকে ঢুকতে দেয়নি। এত মিথ্যা যে 2024 সালে সে এসেও সেই স্বাধীন বাংলাদেশে সে বীরদর্পে দখলদারি করছে। আমি আসছি ঢাকায়, লুকায় থাকতে হয়, এখানে থাকি, এখানে পালিয়ে থাকি, যেখানেই থাকি রম্ভাব্য আমার আজকের বাসা লোক পাঠায় আমাকে মারতে। এরকম করেছে, গততে করেছে, এখনো তো কালকে রাত্রেও সে আমাকে ফোন দিয়েছে। আমি ধরি ভয় ভীতি এগুলা করতেছো, এটা করবা, এটা করবো না। আমি তো ফোন ধরি, কালকে আমি ফোন ধরিনি, ওর ওই মুখাপেক্ষি হইনি। না, আমি যাইনি। আমি যেতে চাই, আমি এই জন্যই এসছি যে এখন তো আমার দেশ স্বাধীন। আমি আমার মানবাধিকার চাই, আমি আমার নাগরিক অধিকার চাই। আমার নিজের বাড়িতে আমি থাকতে পারছি না, আমাকে বের করে দিয়েছে। আমি এই বাড়ি ও বাড়ি ভয় থাকি, যেখানেই থাকি সে খবর পেলে ওখানে লোকজন পাঠায় আমাকে খোঁজার জন্য। না, আমি তো আমার বাড়ির জন্য মামলা করি। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই।
মামলা মামলা জিডি আপনি করতে একটু বোঝা বলেন তো যে মেয়ের সাথে আপনার এই সম্পর্কটা এত অতিরিক্ত হলো কেন? হ্যাঁ, মানে কি কারণে সে এটা করছে? আপনার আপনার জমিটা কেন দখল করবো বা আপনার বাড়ি থেকে বের করে দিল কেন? এটা কি এই না, সম্পর্কটা এটা কেন? তো আগে তো ভালোই ছিল। আমার বাবা মারা যাওয়ার পর একদম খোলস খুলে বেরিয়ে আসে। তখন সে আমাকে ভয় ভীতি দেখানো শুরু করলো। ওই পুলিশে যায় বলে থানার লোক আসছে, আমাকে ভয় দেখা যায়, দিদি করছে এইটা করছে। আমি তো একা একা থাকি, আমি ভয় এখান থেকে মানে বাধ্য হয়েছি চলে যাচ্ছে। আপনার বাড়িটা কোথায়? উত্তরা। আমার বাসা থেকে বাবা মারা যাওয়ার পর আমাকে বের করে দিল ভয় দেখিয়ে। এবং এই দখলদারি শুধু এখানেই নয়, আমার গ্রামের বাড়ি নীলফামারী, তো আমার মনোজ স্বামীর গ্রামের বাড়ি, সেখানেও আমাকে নিষিদ্ধ করেছে। আমি যাতে না ওখানে না যেতে পারি সেই জন্য সে ওখানে এলাকার সন্ত্রাসীদের লাগিয়ে দিয়েছে। তার নামে ফাউন্ডেশন খুলে সেই সন্ত্রাসীরা আমাকে ভয় দেখায় এবং আমাকে আমাকে জামাতের রোপণ বানিয়ে লিফলেট বিতরণ করতে, এই যে দেখেন লিফলেট বিতরণ করতে। এবং আপনি কি জামাতের সাথে সংশ্লিষ্ট? না না বাবা, না না না, আমি কোনো দল করি যে আপনাকে জামাতের রকম বানালো কে? তুই না কর। আপনার মেয়ে? জি। তো আপনাদের এই পারিবারিক সমস্যাটা আপনারা পারিবারিকভাবে কি মীমাংসা করতে না, পারবেন পারিবারিক নয় বাবা এটা। কারণ ও তো গততে সে সব রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাকে ভয় দেখিয়ে, আমি যে থানায় জিডি করতে গেলে আমার জিডি নেয় না, ঘন্টার পর ঘন্টা আমাকে বসিয়ে রাখে। আচ্ছা, এখন তো দিন পাল্টে এখন তো গেছে। পরিস্থিতি change এই হয়েছে। জন্য আসছি। আপনি ইয়ে করেন, এখন আবার নতুন করে থানায় যান, অভিযোগ আমি করেন। যাইনি, আমি যদি আপনার সাথে কথা বলি তারপর আসি। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমার 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 মনে আমার হয় আন্টি, এতদিন তো উনি আগে প্রসিকিউটর ছিল, আপনি যেটা বলছেন যে হ্যাঁ, পাওয়ার এক্সারসাইজ power exercise করে। তাহলে আপনি এখন বাড়ি ফেরত চান, তাই তো? আপনি আইনগত আমি ব্যবস্থা আমার নেন। বাসায় উঠতে চাই, এই হলো কথা। উত্তরার বাসায়? জি। কোন থানার আন্ডার এটা? তিন নম্বর সেক্টর, তাহলে কত নম্বর বাড়ি? 3 নম্বর সেক্টরে না? 15 নম্বর হাউস আর 11 নম্বর road। ওর এত পাওয়ার, এই 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 পাওয়ারটাকে উঠতে পারে বাবা, এখনো ভয় দেখাচ্ছে। 15 এখন ওর আমি আমার স্বামী মরণ স্বামী পেনশনের টাকা পাওয়ার কথা, সেই পেনশনের বয়সে আমাকে আটকে রেখেছে। আপনি জামাতের রকম না, কিন্তু তারপর আপনাকে জামাতের রকম হ্যাঁ, আমার বানিয়ে পুরো দিয়েছে। ফ্যামিলিকে, আমার ভাই বোন, আমার ভাই ছোট ভাই একটা আমেরিকা থেকে, ওকে আগের অভ্যাসটা ছিল ট্রাইব্যুনালে, পরিবারে আপনার এখনো কি বলছে আপনি জামাতের উপর? এখনো বলছে অভিযোগ আমি আছে তো ওর এখনো? সঙ্গে যোগাযোগ করি না, ওর সঙ্গে ভয়, ওর ভয়েস শুনলে আমার কাপড় নিঃশ্বাস। ভয় শুনলে ভয় লাগে। কেন কি এরকম করতে পারে? এরকম পরিস্থিতিতে গেল ও যে কেন? করতে পারে এগুলো। আমাকে পুলিশের ভয় থেকে বাসা থেকে বের করে দিল না, পুলিশ এসে আমাকে ধমকালামি করে বুড়ি টুড়ি কত কি বলে এই যে করছে। এর আগে এমন কি করেছে যে আপনি আপনার মেয়ের কথা শুনলে আপনি ভয় পান? এই যে আমাকে বাসা থেকে বের করে দিল, ভয় দেখায়। পুলিশ এসে আমাকে বলে, ও তো সামনে আসে, পুলিশ কি বলেছিল? পুলিশ বলছে বুড়ি বেশি বাড়াবাড়ি করলে তোমাকে বাসা থেকে বের করে দিব। জিডি করতে থানায় গেছি তো, জিডি করতে গেছি, ঘন্টার পর ঘন্টা বসে পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক।
আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আর আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। এক সময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল, তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই 5ম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে। গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে। আমি এই উপলক্ষে 5ম বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয়, আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমি চেঞ্জ টিভির জন্য আমার অপার ভালোবাসা